بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আসছে 1414। আমাদের এদিনই বোন জানতে চেয়েছেন যে স্বর্ণের রকেট যাতে সূরা ইয়াসিন লেখা রয়েছে, এটা পরে কি সহবাস করা যাবে, অনুভাবে বাথরুমে যাওয়া যাবে কিনা? এগুলি আদবের খেলাফ, মোটেও উচিত নয়। অনুভাবে রকেটে বা অলঙ্কারে এভাবে কোরআনে আয়াত সূরা, এটা একটা গর্হিত কাজ। এগুলি লেখালেখি করা একটি গর্হিত কাজ। আমাদেরকে কোরআনের আয়াত, রাসূলের হাদিস, অনুভাবে যে কোনো ইসলামিক প্রতীক, যেটাকে আরবিতে শাইরা বলা হয়, বহু বচনে শায়ের বলা হয়, এগুলিকে সম্মানের চোখে দেখা উচিত। আল্লাহ বলেন, ওমান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর ইবাদতের প্রতীক সমূহকে সম্মান দেখাবে, এটা মূলত হৃদয়ের পরহেজগারিতা থেকেই হয়ে থাকে। তার মানে শরীয়তের যে কোনো বস্তু, যে কোনো ধর্মীয় প্রতীক, ধর্মীয় ইবাদত, ধর্মীয় কৃষ্টি কালচার, এগুলিকে সম্মান করা মানে কি, এটা হৃদয়ের পরহেজগারিতা থেকে হয়ে থাকে। অতএব আল্লাহর তাজিম এবং তার শানের খেলাফ এ জাতীয় রকেট চেন নিয়ে মেলামেশা করা, সহবাসে লিপ্ত হওয়া, অনুভবে বাথরুমে যাওয়া, এগুলো ইসলামিক আদব, কৃষ্টি কালচারের সম্পূর্ণ পরিপন্থী। এবং যারা এভাবে লেখালেখি করেছে এরা একসাথে বিদআতি, যাদের কোরআন সুন্নাহর ক্ষেত্রে কোনো খবর নাই, বিদআতি বা কাফের মুশরিক, তারা শুধুমাত্র মুসলমানদের ইসলামিক অনুভূতিকে পুঁজি করে এভাবে লেখালেখি করে। অনুভাবে আল্লাহ লেখা থাকা রকেট চেন বা গয়নাতে আল্লাহ লেখা থাকলে একই বিধান, যে এগুলি নিয়ে সহবাসের সময় রাখা যাবে না, অনুভাবে বাথরুমেও যাওয়া যাবে না। তবে একান্ত হারিয়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে বাথরুমে যাওয়ার সময় এবং বাথরুমে যাওয়ার প্রয়োজন দেখা দেয়, যেমন সফররত অবস্থা রয়েছে, তো ওটা কোথাও খুলে রাখলে সমস্যা হবে, তাহলে ওই জামার আস্তিনে বা যে কোনো জায়গায় লুকিয়ে রেখে দেওয়া যেতে পারে। প্রদর্শনী আকারে না রেখে এটাকে লুকিয়ে দিবে, এটা জরুরি অবস্থা বলা যেতে পারে। কিন্তু প্রদর্শনী আকারে এভাবে রেখে বাথরুমে যায় না। অনুভাবে মেলামেশাকালীন এই সমস্ত আয়াত বা হাদিস, এগুলি রাখা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন কারীমকে, অনুভাবে হাদিস শরীফ, অনুভাবে যে কোনো ইসলামিক প্রতীককে সম্মান শ্রদ্ধা করা তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।